মূর্খটা খাইবো না শিক্ষিতটা খাইবো। যদি অন্য কোনোখানে কেউ দেখে যে তুমি বিক্রি করছো তাহলে খবর আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস এলে আমাদের পুরান ঢাকার পরিবেশটা একদম বদলে যায়। বিশেষ করে ইফতারের সময় পুরো এলাকা জুড়ে একটা উৎসবের মতো আমেজ তৈরি হয়ে থাকে। আজকে চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত ইফতার বাজার চক বাজারের মধ্যে। বড় বাপের বড় পোলাই খায় আর তোকে বই না চক বাজারের ইফতার গুলো দেখতে কতটা লোভনীয়, যে কারো এসব খাবার দেখার পর মুখে পানি চলে আসবে। এই চক বাজারের সেরা কাবাব, এটাই কাবাব, এটাই বিসমিল্লাহ স্টার কাবাব। এই যে এরকম নানা রঙের খাবার দেখছেন, এগুলো 95% ফুড গ্রেড কালার ব্যবহার করা হয়েছে, যার কারণে এই খাবারগুলোতে এত সুন্দর বাহারি রঙের ছোঁয়া লেগে আছে। আর এরকমটা নয় যে এই খাবারগুলো আজকের তৈরি, এই খাবারগুলো প্রতিদিন 50% বিক্রিও হয় না, তবু এত ভাইরাল কিভাবে? এটাই সবার মাঝে প্রশ্ন থেকে যায়। জি হ্যাঁ, এই খাবারগুলো বেশিরভাগই বাসি হয়। তারা বেঁচে যাওয়া খাবারগুলো তো আর ফেলে দিচ্ছেন, এগুলি আগামীকালের জন্য আবারও সাজানো হয়, মেশানো হয় নানা পদের কেমিক্যাল, অথবা রাখা হয় ফ্রিজিং করে কিছু সময়ের জন্য। তবে হ্যাঁ, সব দোকানের সব খাবারই যে এরকম তা কিন্তু নয়। এখানে অনেক দোকান আছে যারা অল্প খাবার তৈরি করে এবং অল্পই বিক্রি করে, যেমন পোলাও আইটেমস, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, পাকোড়া, জিলেপি এবং নানা রকমের শরবত। পুরান ঢাকায় যুগের পর যুগ এই চকবাজারের ইফতার জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেই জনপ্রিয়তার তুঙ্গে বড় ব্যাপার পোলায় খায়। আর সব থেকে বড় কথা ব্যবহার। এই ইফতার বাজারে এমন কিছু দোকানদার আছে যাদের মুখের ভাষায় তাদের পরিচয় বহন করে। তার মধ্যে এই একজন ব্যক্তি, যখন আমি শুট নিতেছিলাম তখন সে একটা বাজে কথা বলে বসে, পাশের জন আবার সেই কথাটাকে সুন্দরভাবে এড়িয়ে যায়। রমজান মাস দেখে তাদের ব্যবহারে অনেকে আমলে নেয় না, ছাড় দিয়ে দেয়। তবে এটা ঠিক নাকি না সেটা আমার জানা নেই। হাঁটতে হাঁটতে দেখা গেল ভাইরাল সে শিক্ষিত খাসি আমার পিছনে। কাস্টমার মূর্খটা খাইবো না শিক্ষিতটা খাইবো। এই যে কোথা থেকে আইছেন? পাঁচটা খিলগাঁত 4000 টাকা। হাতে মানে একদম শেষ হয়ে যাও। যে অবস্থা, মানে বেচা কেনা যাই হোক, ভিড় একদম মাস থাকবেই এটার মধ্যে। আর ব্লগার তো অভাব নাই ভাই, পুরান টাকা বইরে সম্পূর্ণ ব্লগার যাবে। যদি অন্য কোনোখানে কেউ দেখে যে তুমি বিক্রি করছো তাহলে খবর আছে। যাক আলহামদুলিল্লাহ, আপনার দিলে আমি একটু কম রাখলাম। কাবাব, রেশমি কাবাব, কাশ্মীরি কাবাব, জানিবেন ইউনিক কাবাব, একটু ইউনিক, কালার ও টেক্সচার একদম অন্যরকম। এটা কখনই আমাদের থেকে কোথাও হবে না পুরো ঢাকায়। ভাজা মজা ভাজা খাইতে দারুণ মজা, শাহী জিলাপি লাল। কি বুঝলেন এই চক বাজার ইফতার বাজার নিয়ে? আমি এখানে ভালো কোনো কিছু দেখি না ভাই, যাই আছে সবই মনে করেন দাম অতিরিক্ত বেশি, আর কোয়ালিটি মেনটেন তারা করতে পারে না কখনোই। আমি সবাইকে একটা তথ্য জানাতে চাই, ঢাকার চক বাজার থেকে ইফতারি কেনাটা তেমন একটা ভালো কিছু না, কারণ এটার মধ্যে পুরো টাকাই লস যাবে ইফতারি কিনে। কারণ এখানে বেশিরভাগই দেখছেন যে এই আমাদের মতো যারা আছে তারা এখানে কিনে না, যারা মেইনলি পুরান ঢাকাতে থাকে তারা এখান থেকে ইফতারি কেনাটা ভালো মতো। এখানে বেশি প্লেস থাকে, ওই বাইরে থেকে যারা আসে তাদের একটা ভালো একটা প্লেস থাকে, যার কারণে তারা এই চক বাজারটা পুরো হাইলাইট করে ফেলে। সবাই ভাবতে পারেন পুরো রিভিউর মধ্যে এই চকের ইফতার নিয়ে বিন্দু পরিমাণ ভালো কোনো আলোচনা করিনি, সমালোচনাই বেশি করা হয়েছে। আশা করি বাকিটা আপনারা ভালো জানেন।
আজকের জন্য এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঈদের অগ্রিম শুভেচ্ছা নেবেন। আল্লাহ হাফেজ।